হযরত খতিবে আজম রহমতুল্লাহ আলাই এক হাদিসের উদ্ধৃতি দিয়ে হদ দে, হাদিস শরীফত আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে, আই এবং সমস্ত নবীয়লর দৃষ্টান্ত ওই গড়ের মতো। আর দৃষ্টান্ত এবং সমস্ত নবীয়লর দৃষ্টান্ত একখান গড়ের মতো। গড়িয়ানোর মধ্যে 1,24,000 ইট লাগের। 1,24,000 কি লাগের? ইট লাগের। 1,24,000 ইটের মধ্যে 1,23,999 ইট পরিপূর্ণ লাগাইয়ে শুধু একখান ইট কি আছে দে অপূরণ আছে, একখান ইট অপূরণ আছে। তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হতে গড়িয়ানো যেদুগ্য মানুষ ঢুকে ও বেগুনে কি হয়, হয়তো মাশাআল্লাহ গরগান তো খুব সুন্দর হইয়ে, তবে আরেকখান ইট যদি লাগাই দিলে আরো বেশি সুন্দর হইতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে ইটিয়ান হইলাম দা আই, অর্থাৎ গড়ের মধ্যে যে 1,24,000 গান ইট লাগের 1,23,999 ইট আগে লাগে গিয়ে আরেকখান ইট বাকি আছিল ইয়ান হইলাম দা আই। এখন ইট যে তো পরিপূর্ণ গিয়ে হই, এখন গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে নবী দাবি করে গড়ত তো আর ইট লাগাইবার কি নেই, জায়গা নেই। তো ইট লাগাইবার জায়গা না তাহলে ইট আরেকখান আইরে ঠেলা ঠেলি করলে মানুষ ক্যাং করে বাথরুমত লাগাই দেওয়া না, গরজ যে তার না লাগের হড়া লাগাই বাথরুমত লাগাই। খতিবে আজম রহমতুল্লাহ হদে যেহেতু নবুয়তর ইট বেগিন স্বয়ং সম্পূর্ণ হই, এখন আর ইট লাগাইবার জায়গা নেই। এতাল্লাই এই একখান ইটিয়ান হদে বাথরুমের মধ্যে লাগাইয়ে দেয়। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মত হইয়ে বাথরুমত ये रशीदी बाग हो और कासमी गुलजार हो, ये रशीदी बाग हो और कासमी गुलजार हो, ये ज़मीरी फैज़ का के खुशनमा दरबार हो, ये ज़मीरी फैज़ का के खुशनमा दरबार हो, हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन, हिम्मत क़ल्ब वदूदी रौनक गुलजार हो, हिम्मत क़ल्ब वदूदी रौनक गुलजार हो, इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बो, हक़ तआला के खरीदारों का ये बाजार हो। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী বাংলাদেশের প্রাচীনতম দ্বীনি দর্শগাহ জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা, জগৎ বিখ্যাত হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরামর আহাম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ ওনারা প্রত্যেকরে মাদ্রাসার জলসার নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে মাদ্রাসার মাহফিলের প্যান্ডালতায় বইবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন মজিদত আল্লাহ পাক রব্বুল আলমিনে বয়ান ফরমাত দে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মধ্যে কোনো সাবালেক পুরুষের বাপ নয়।
অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খন সন্তান ছেলে সন্তান বালেগন পর্যন্ত বাঁচিনো আছিল। যারা আছিল বেগুন বালেগইবার আগে এন্তেকাল গিয়ে সাবালেক মহিলার বাপ দে, সাবালেক পুরুষের বাপ নয়। হতাইয়েন কেল্লা হওয়া পরের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন ফালক ফুয়া আছিল, নামইদে যায়েদ ইবনে হারেথা। আরবত মধ্যে একখান দস্তুর আছিল যে মানুষ ফালক ফুয়ারে নিজের ফুয়া মনে করত, কিন্তু যাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যায়েদ ইবনে হারেথারে লালন পালন করের মানুষে মনে করে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আসল ফুয়া। এতাল্লাহ বেগুন এইবারে যায়েদ ইবনে মুহাম্মদ হইত। পরবর্তীতে হযরতে জৈনব রাদিয়াল্লাহু আনহা যাতে যায়েদ ইবনে হারেছা আল্লাহর নবী শাদি দিয়ে তারার ভিতর অমিল হইয়ে তালাক প্রাপ্ত গিয়ে বিয়ে ভাঙি গিয়ে আল্লাহ নির্দেশ দিয়ে দে, ও আমার হাবিব জৈনবরে অনে শাদি করুন। আল্লাহর হুকুমে জৈনব রাদিয়াল্লাহু আনহারে আল্লাহর নবী শাদি করি। কাফের অল বেগুন আরও সেতে গিয়ে হদিবে এতদিন পর্যন্ত আসিল যে কিছু কিছু গম্মিকে আছিল, ইয়াদের দিন নিজের ফুয়ার বউ বিয়া করে ফেলাইব। নাউজুবিল্লাহ। ফুয়া কেল্লা হদ দে ওই ফালক ফুয়া দেই। এতাল্লা আল্লাহ ইয়ানরা স্পষ্ট করে দে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মধ্যে কোনো সাবালেক পুরুষের বাপ নয়। লাকিন রসুল আল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর নির্বাচিত রসুল এবং সর্বশেষ রসুল। খাতাম শব্দ জিবে আছে, এবার দুইয়ান অর্থ। এক অর্থ ইয়ে হাকিকি মানা, খাতাম মানে আখের শেষ নবী। আর এক অর্থ ইয়ে খাতাম মানে আফজল আকমাল, সর্ব উচ্চ মর্যাদার অধিকারী, সর্বস্বয়ং সম্পন্ন নবী। দুনো মানার ভিত্তিতে আর নবীরে খাতামুন নবিয়্যিন হওয়া যায়। আর নবী একটা হদি সর্বশেষ রসুল, আর একটা হদি সর্বশ্রেষ্ঠ রসুল। আল্লাহ পৃথিবীর যুগে যুগে যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের ঊর্ধ্বে আল্লাহ আর নবীরে সমস্ত নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিবি। সুবহানাল্লাহ। এক হাদিসত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের উপর আল্লাহ আর শ্রেষ্ঠত্ব দান করিগে। ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, এবং আর উম্মতলরে আল্লাহ সমস্ত উম্মতর সর্বশ্রেষ্ঠ উম্মতর মর্যাদা দান করি। তাহলে আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়েন যেন ইমানের অংশ, সর্বশেষ নবী ইয়েনও ইমানের অংশ। এতাল্লা আর নবীর পরে নতুন আর কোনো নবীর আগমন নয়। হাদিস শরীফের মধ্যে আছে, সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুনা দাজ্জালুন ইয়াজআমু কুল্লুহুম আন্নাহু নবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, আর উম্মতের মধ্যে 30 জন বড় দাজ্জাল, ধোঁকাবাজ, কাযযাব, মারাত্মক ধরনের মৃত্যুক বাইরে প্রত্যেকজনে দাবি করিব যে তারা নবী বলি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আইলাম যে সমস্ত নবীগণের শেষ নবী, আর পরে নতুন আর কোনো নবী আসতো না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আগমন ঘটিব, ইয়ান খতমে নবুয়তল্লাই ধাক্কা ধাক্কি নহইব। কেয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার প্রায় 600 বছর আগে হইতে সাহাবেত আছে, প্রমাণিত আছে। এবার আগর নবী ফুরান নবী আবার আইব দে,
আইবদে তাও নবী হিসাবে নয়, আর নবীর খলিফা হিসাবে আইবদে। সুতরাং ঈসা আলাইহিস ইসলামের আগমন খতমে নবুয়তর মনাফি নয়। আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়েন যেন ইমানের অংশ, সর্বশেষ নবী ইয়েনও বিশ্বাস করা করি। আর দিবে কলমা ফুরগি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি ইয়েন যেন ইমানের অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত, রেসালত মানে আর নবী সর্বশেষ নবী দে ইয়ানো ইমানের অংশ। তাহলে খনিকে যদি আর নবীর খতমে নবুয়ত শেষ নবী ইয়ান যদি নমানে দয়, এবার ইসলামী পরিভাষা মতো ইব ইয়ে কাফের, ইবে কি হইব? কাফের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত মধ্যে আসওয়াদা আনসি নবী দাবি করি, ইয়ার পরবর্তী আয়ের মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করি। মানুষ নিজের নাম রায় দিয়ে দে বলে লা, কি তার নাম কি হতে লা, হতদিন বা দিতে হদায় নবী ও কেন হতে হাদিসত আছে আনা খাতামুন নবীন লা নবিয়া বাদি, আর পরে লা ইয়েতে নবী খেন দামিজ দেহননি। এলে একজন দুইজন নয়, প্রায় 30 জন মতো বন্ড নবীর আবির্ভাব হইব। ইয়ান আল্লাহর রসুলে হাদিস শরীফের মধ্যে ইশারা করে দিই। এতাল্লাহ বর্তমান সমগ্র মুসলিম উম্মার ঐক্যমত ফতুয়া হইয়ে দে ইন্না গোলামা আহমদ লহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফহুয়া কাফির ওমান তালাবা দলিলা আলা নবুয়তিহি ফহুয়া কাফির। গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী যারা আছে নিঃসন্দেহে তারা কাফের। হনিকে যদি সন্দেহ করে হদিন এনে মলইল হদ দানে ন হব, এলে সন্দেহ করলে জীবে সন্দেহ করিব কাফের। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হদ দে হনিকে যদি দলিল তু হয় কি বন্ড নবী নবুয়তর দাবি করি, একজনে যাইরে পণ্ডিত গিয়ে হদ তুই নবী বলি হদ দলিল কি? দলিল তুই দিত কাফের কেয়া দলিল তুই দিতে তুন একথা বোঝা যাত দে আর নবী শেষ নবী দিয়ে নরবিয়া ফারিতে তো সন্দেহ আছে, আনলে দলিল কে তোর তাহলে দলিলও তো অত্যাত্য ন বেলা দলিলে গোলাম আহমদ কাদিয়ানি এবং তার সমস্ত অনুসারী ব্যাগুণীদে কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইবইদি ইংরেজ হলেন নবী, হরিয়ার ইংরেজন নবী 1803 খ্রিস্টাব্দত যাতে এই ভারতবর্ষের ইংরেজ সরকারে গিলি ফিলেই তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইর সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষ ইয়ানোর রক্ষা করি বললাই, ইংরেজর হাতত্তন রক্ষা করি বললাই, যাতে দারুল হারব ঘোষণা দিয়ে যুদ্ধর এলান করে দিয়ে তখন ইংরেজ সরকার খুব ভীত গিয়ে ডরাই গিয়ে কি করা যায়, এই মুসলমান হলরে কীভাবে দমন করা যায়। ইতারা মেইন ব্রিটেনের মধ্যে ইতারার বড় মালকিনের হাসো খবর দিয়ে ইতারা হদ ভারতবর্ষের মানুষ বেশি নবীভক্ত, তোমার একা হাম কর ইতারারে নবী যেহেতু জিহাদর হতা হই, আবার জিহাদর হতা হইয়ে দে আল জিহাদু মাজিন ইলা ইয়ৌমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত বাকিতে আইব। এই মুসলমান হলে যেহেতু নবীভক্ত তোমার একবার নতুন নবী বানাইতে আর অনুস হ্যাঁ ইংরেজ হলে হতা আর নবী কি ফুড্ডি বানাইতে জিনিস নি হতে না জাহানো ডললে হত এবার গুণগান কিওয়া করিব হতে 1 নম্বরের মধ্যে বেতন বাংলা ইংরেজি আরবি ভাষাগত যোগ্যতা তা করিব। 2 নম্বরের মধ্যে ইংরেজ সরকারের হামি ইংরেজ সরকারের সহযোগী হওয়া করিব। 3 নম্বরত একটা ডিলেমিক হওয়া করিব ফল মিকে কারণ গম মানুষের নবুয়তর দাবি নকরিব। তো ওইতে আইরে ভাইয়ে দে গুরুদাস জেলার কাদিয়ান গ্রামর মির্জা গোলাম আহমদরে ইনে জন্মগতভাবে পাগল, ইতে ফইলে ফইলে দাবি করে তো হদায় আদম আর হতদিন বাদ হদায় ইসে আর হতদিন সারি এক কেন ফিন্দে কোনো বই থেকে হদা আইলেন দে বিবি মরিয়ম আর তো হাজর খেম ফল দেখনি আল্লাহ হদ মা ওমা সাহিবুকুম বিমজনুন ফল চলুন হনদিন নবী নয় ফলুন নবী তেরে নবা ই দিতিব আদা ফল আদা না গুঁড়া ফল ইতে হদায় বিবি মরিয়ম আর হতদিন হদায় জিল্লি নবী মানে নবী সাইয়া আর হতদিন বাদে যাইরা হদায় ডাইরেক্ট নবী এসো আস্তে আস্তে দাফে দাফে শাহ আতাউল্লাহ বুখারী রহিমাহুল্লাহ মুনাজারার তাহতাউল্লাহ বুখারী হদ তুই এত বড় কজ্জাবুডা
নবুয়তর দাবি কেন করলে মানুষ অলি দাবি করি তেরে দেয় না চেয়ারম্যান নই রে চেয়ারম্যান দাবি করি তেরে ইঙ্গর গেছি না ডাইরেক্ট নবুয়ত সিয়াল টানে দিলি দে হয়তো নমাইত্য আর নবী দিয়ে হয়তো কোরআন শরীফত আছে কেন কোরআন শরীফত আছে হয়তো ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী করি দে ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আর পরে একজন নবী আইবে এবার নাম হইবে দা আহমদ তাতাউল্লাহ বুখারী হয়তো তার নাম তো গোলাম আহমদ এটা তো আছে তো কোরআন শরীফের শুধু আহমদ হয়তো নামেরও সংক্ষেপ করি বললে মানুষে পান না দেয় না আর দোসবুরেরও সবুর কেন ডাহা না এলে আরি তো গোলাম বাদ দিলে আহমদ তুই কোরআন শরীফ আসো তাই নবী তো আতাউল্লাহ বুখারী হয়তো আয় কি হয়তো আতাউল্লাহ তো আইও সংক্ষেপ করি আতা বাদ দিলে কি হই হয়তো আল্লাহ আয় আল্লাহ হইতে তন্নান যার ঘরে নবী না বানাই এই মির্জা গোলাম আহমদ এবার আগাগুরজ্ঞ পাগল এই পাগল এবার অনুসারী এতে তো আসিল দে আসিল ঠিয়ার লুবে ক্ষমতার লুবে এখনো রন্ধ্রে রন্ধ্রে জাগায় জাগায় গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী বাংলাদেশের বিভিন্ন জেলাত বিভিন্ন অঞ্চলের মধ্যে তারা খুব অপতৎপরতা চলার এমনকি তারা মুসলমান হলের দুকা দিবেল্লা কি হর আরা তো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরগিত অথচ ইতেরা যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরগে আর নবীর রেসালত মানি ফরগিত নয় কাদিয়ানিয়লর আকিদে ইয়ে আসল মুহাম্মদ জিবে আছে আর নবী মুহাম্মদ জিবে আছে ইবে বলে পরিপূর্ণ রূপে আগমন ন করে কিছু বাকিতে আগিয়ে হই এই বাকিতে আগিয়ে দিয়ে নরে পরিপূর্ণতাত ফাঁসাদ্দ বলে গোলাম আহমদ কাদিয়ানি নাউজুবিল্লাহ মানে আর নবী ধর্ম দিন পরিপূর্ণ করিত ন পারে নবীর পরে আয়ের পরিপূর্ণ মুহাম্মদর হাজগরত দিবে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি ইতারা তাদের কাদিয়ানি মুরাদ লজে তুলি তারা কলমা ভরলেও কি নইব আর মুসলমান নইব এই গোলাম আহমদ কাদিয়ানি এবার ফুয়াগ্য আছিল বশির আহমদ বাফর জীবনী লেখার দেড় লেখকে দে তার বাফই দে বেশি সরল ফল না হত দে ফুয়ায় বাফরে ফল হইতে পারিব না আর বাপ বেশি সরল হয়তো সরল দেন সরল অনেক সময় বাজারত যেতে সদরিয়া বলি এরা আমার বেলোজগার দিয়ে যেতে হইতে খেম ফল দেখুন নি সদা আবার এন সাদা সিধে আসিল দে আর বাফর এলে দুই জাফর মধ্যে এক জাফর মধ্যে সদুন মিডে আসিল আর এক জাফর মধ্যে সদুন ডিলেতা আইতো পেশাব টেশাব গড়া ফেললে ডিলা করতে তো মেডির দলারি তো অনেক সময় জজব গা লব গেলে ওই মিডের দলা দিয়ে পেশাব করে ফেলাইতো আর মিডে বলিতে আর ইয়ে ডিলা হাবি লাইতো হজরত খতিবা আজম রহমতুল্লাহ আলাই এক হাদিসের উদ্ধৃতি দিয়ে হদ দে হাদিস শরীফত আসতে রসুল করিম সাল্লাহ ইসলামে ফরমাত দে আই এবং সমস্ত নবীয়লর দৃষ্টান্ত ওই গড়ের মতো আর দৃষ্টান্ত এবং সমস্ত নবীয়লর দৃষ্টান্ত একখান গড়ের মতো গড়িয়ানোর মধ্যে 1,24,000 ইট লাগের 1,24,000 কি লাগের ইট লাগের 1,24,000 ইটের মধ্যে 1,23,999 ইট পরিপূর্ণ লাগাইয়ে শুধু একখান ইট কি আছে দে অফুরন আছে একখান ইট অফুরন আছে তো রসুল সাল্লাহ ইসলামে হদ দে হয়তো গড়িয়ানো যে দুগ্গ মানুষ ঢুকে ও বেগুনে কি হয় হয়তো মাশাআল্লাহ গরগান তো খুব সুন্দর হইয়ে তবে আরেকখান ইট যদি লাগাই দিলে আরো বেশি সুন্দর হইতো রসুল সাল্লাহ ইসলাম ফরমাত দে ইটিয়ান হইলাম দা আই অর্থাৎ গড়ের মধ্যে যে 1,24,000 গান ইট লাগের 1,23,999 ইট আগে লাগে গিয়ে আরেকখান ইট বাকি আছিল ইয়ান হইলাম দা আই এখন ইট যে তো পরিপূর্ণ গিয়ে এখন গোলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করে গড়ত তো আর ইট লাগাইবার কি নেই জায়গা নেই তো ইট লাগাইবার জায়গা না তাহলে ইট আরেকখান আইরে ঠেলা ঠেলি করলে মানুষ খ্যাং করে বাথরুমত লাগাই দেওয়া না গরজ যে তার ন লাগের হড়া লাগাই বাথরুমত লাগাই খতিবা আজম রহমতুল্লাহ হদ দে হয়তো যেহেতু নবুয়তর ইট বেগিন স্বয়ং সম্পূর্ণ গিয়ে এখন আর ইট লাগাইবার জায়গা নেই এতাল্লাই এই একখান ইটিয়ান হয়তো বাথরুমের মধ্যে লাগাইয়ে দেয় গোলাম আহমদ কাদিয়ানির মত ইয়ে তো বাথরুমত মুরগি তো হড়ে ফেহানার ভিতরে নবিয়লর লাই উসুল এবং আকি নিয়ম ইয়ে দে নবিয়ল জিয়ত এন্তেকাল ইয়ত দফন করা পরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম এন্তেকাল ইদ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাত হুজুর সাল্লাহ ইসলামর দফন ইয়ে দো এডে
জনজ যার গাইতে যে ইরিয়ত ফরি আগিয়ে দি তাহলে নবীর বিয়ে ভরা আইন যেহেতু ইয়ান হয়তো গোলাম আহমদ কাদিয়ানির বিয়ে ভারি তারা বড় অন্যায় করি ফেলে কাদিয়ানি হলে কি হদি তারা জিবে যদি আসলত নবীও ঈদ হয় নবীল্লাই আইনি ঈদে জিয়ত মারা যায় ইয়ত দাফন করেন এই হিসাবে এবারে ফেহানার ভিতর কি করেন আছিল দফন করেন আছিল ফেহানার ভিতর দফন ন করে ইয়ানো দলিল গেলকে দিতে আল্লাহ ইবে নবী নয় দিয়ান হরুয়ার নবী তো ইবে জিবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ কোরআন শরীফত হাদিস শরীফত জাগায় জাগায় একবারে কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা ওয়াজন কোরআন শরীফত যত জাগাত নবীর প্রতি বিশ্বাসের হতা হয়ে আসমানি কিতাবের প্রতি বিশ্বাসের কথা হইয়ে কি হইয়ে দে ও নবী অনর ওর যেই কোরআন নাজল করা গিয়ে অনর আগে যে সমস্ত কিতাব নাজল করা গিয়ে অনর ফরজুন নাজল করা যাবে হনমিককে নেই ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া মিন বাদিকা আছে না ওয়া কাযালিকা আওহাইনা ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা সন যে হন জাগাত ওইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আসদে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকা আসদে মানে অনর আগে পরে আর কোন নবী নুয়াইব ইয়ান হইতে উম্মতে মুসলিমার সমস্ত উম্মতলর মুসলমান হলর এজমাই আকীদা এতাল্লাই এই কাদিয়ানি তৎপরতা জিন আছে নতুন খুব উশিয়ার দাবেন টিয়াল লুবত ধরি শীতকালে পোশাকর লুবত ধরি বিভিন্ন প্রকারের অর্থ নারী গাড়ি বাড়ি ইনর লুবত ধরি নিজের ইমান হারানো করিবেন খতমে নবুয়তর চেয়ার ইয়ান লইর হনিকে টানাটানি করলে মুসলমান জিয়ত আছে ইয়তুন আর মুরব্বিয়ল বেগুনের শেষ আকাঙ্ক্ষা আছিল দে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিয়লর মুসলিম ঘোষণা করেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ মৃত্যুর শেষ পর্যায়ে যে একখান আশা আছিল দিয়ান হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই এবারও মৃত্যুর শেষ পর্যন্ত একখান আকাঙ্ক্ষা আছিল দিয়ান আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই এবারও জীবনের শেষ আশা আছিল দিয়ান হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহিমাহুল্লাহ উজুরেরও শেষ আশা আছিল দিয়ান এভাবে আর সমস্ত মুরব্বিয়ল বেগুনে চাইল দে রাষ্ট্রীয়ভাবে এই সংসদত আইন ফাঁস করি কাদিয়ানিয়লর ও মুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন কেল্লাই এই জাতির ইমান আমলের পাশাপাশি জাতির বংশ জিয়ান আছে ইয়ান হেফাজত করি বললাই কাদিয়ানিল্লাই আত্মীয়তা করলে হারাম ইয়ান বিয়ে হইতে নয় পুরা জিন্দগিবর জেনার গুণ হইব এতুন সন্তান বাড়বে তুমি বেগুন যার সন্তান হইব কাদিয়ানি যদি এই দেশত মুসলিম পরিচয় দিতে হাত দয় মুসলমানের ফাঁস ফুট লইয়ে মক্কা শরীফ হেরমাইনুস শরীফ আইন মক্কা মদিনা দুনো জায়গার মধ্যে প্রবেশ করার দে ইতে তো কাফের এটা প্রবেশ করার না জায়েজ নাই বৈধতা নাই যদি যেই সরকারের কারণে ইতে মুসলমানের বিষয় ভাইয়ে এ যেদিক কিন গুণাওর বেগিন সরকারের মাথার ওর আইব এটা লারা বেগুনের দাবি হইয়ে দে কাদিয়ানিয়লর রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম ঘোষণা করুন আল্লাহরা ব্যাগুণরে এই কাদিয়ানির অপতৎপরতন হেফাজত করুক আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমাদের সামনে